আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কোরআন শরীফ পড়ার সময় প্রত্যেকটা অক্ষরের মাখরাজগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করি তাহলে কতটা ক্ষতি হয় সেটা আমরা একবার দেখে আসি। দেখুন, এই যে স্ট্রাকচারটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, কোরআন শরীফ পড়ার সময় অক্ষরগুলো যদি সঠিক মাখরাজের সঙ্গে না পড়া যায় তাহলে কোরআন শরীফের অনুবাদ পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে যে সমস্ত অক্ষরের মাখরাজগুলো প্রায় একই। যেমন দেখুন, এখানে আমরা কোরআন শরীফের মধ্যে পড়েছি ওয়াত্তিন। এই যে তিনটা ত সাথে যদি না পড়ে আমরা তার সঙ্গে পড়ি আর তিন পড়ি, তাহলে দেখুন দুটোর মানে, তিন মানে হলো মাটি আর তিন মানে হলো ডুমুর। সামান্য মাখরাজের পার্থক্য। স্যামানুন, স্যামানুন মানে দাম, আর সামানুন সিটির সঙ্গে যখন পড়া হবে তখন সামানুন। তো সামানুন মানে হলো ঘি। এদিকে আছে ইসমুন, সাদ দ্বারায় ইসমুন। ইসমুন মানে হলো পাপ বা গুনাহ। এদিকে ইসমুন, সিনটা সিটির সঙ্গে পড়তে হবে। ইসমুন মানে হলো নাম। ঠিক এমনই ভাবে সাইফুন, সাইফুন মানে হলো তরবারি। আর এদিকে সয়ফুন, সদ দিয়ে, সয়ফুন মানে হলো গ্রীষ্মকাল। তো আমরা যারা মাখরাজ সম্পর্কে জানি না তারা আত্মিন আর আত্মিন কোনটা কেমন আমরা বুঝতেও পারি না। সুতরাং মাখরাজগুলো সঠিক করে পড়া একান্ত জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল হুসনা একাডেমির সাথে থাকুন, কোরআনকে সঠিকভাবে পড়ার চেষ্টা করুন।